গরুর পাশাপাশি আমি বেশ কয়েকটি প্রজেক্টে হাত দেবো ইনশাআল্লাহ। এখানে কবুতর পালবো, কোয়েল পাখি পালবো, তারপর আমি একটা ইনকিউবেটর মেশিন নিজে নিজে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা কোয়েল পাখির শেড করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খাঁচার মধ্যে কিছু কোয়েল পাখি রাখার জন্য কিছু ব্যবস্থা করেছি। এই দেখেন, পাতলা নেট দিয়ে এখানে কিছু কোয়েল পাখি অলরেডি আছে। মোবাইলে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। আর একটা ঘর তৈরি করেছি ছোটো বাচ্চা রাখার জন্য, একদিনের বাচ্চা এখানে লালন পালন করার জন্য। এই দেখেন, এখানে নেট দিয়ে সম্পূর্ণ ডেকে ফেলেছি যাতে বাইরে থেকে কোনো প্রাণী ভিতরে না ঢুকতে পারে। ঠিক আছে, তো এটা করেছি আমার যে গরুর যে ঘরটা আছে ওইটার পাশেই করেছি। আর এটা হচ্ছে আমার গরুর ঘর। তো আজকের ভিডিওটি হচ্ছে, আমরা যারা গরু লালন পালন করি, ঠিক আছে, তো শীতের সময় দেখা যায় রোগবালাইটা একটু বেশি হয়। এই জন্য আমরা সব সময় গরুর যে ঘরটা আছে ওইটা পরিষ্কার করে রাখবো এবং চেষ্টা করব যাতে গরুর ঘরে কোনো ময়লা আবর্জনা না থাকে, এবং প্রতিদিনই চেষ্টা করব ফ্লোরগুলা পরিষ্কার করার জন্য। ঠিক আছে, গরুর পাশাপাশি আমি বেশ কয়েকটি প্রজেক্টে হাত দেবো ইনশাআল্লাহ। এখানে কবুতর পালবো, কোয়েল পাখি পালবো, তারপর আমি একটা ইনকিউবেটর মেশিন নিজে নিজে তৈরি করেছি। আপনাদের দেখাই, এই দেখেন এখানে হাঁসের ডিম দেওয়া আছে। অলরেডি আজকে 22 দিনের মতো হয়ে গেছে। ডিমগুলো আমি চেক করেছি, ওইগুলো জমে গেছে। ঠিক আছে, আর এখানেই দেখতে পাচ্ছেন আপনারা কয়টা ডিম আছে আমার, 4টার মতো ডিম আছে। এখানে 6টা ডিম ছিল, 2টা ডিম নষ্ট হয়ে গেছে এবং 4টা ডিম ভালোই আছে। এটা যেভাবে তৈরি করেছি, দেখেন ফ্যানে যে রেগুলেটর লাগায়, যেটা দিয়ে ফ্যানের পাওয়ার কমায় এবং বাড়ায়, ওইটা দিয়ে কিন্তু এটাই দেখেন বাড়ালে আলো বাড়ছে এবং যদি ওটা কমায় তাহলে আলো এরকম নিবু নিবু হয়ে যাচ্ছে। তো এটা একটা স্বাভাবিক তাপমাত্রার মধ্যে আমি রাখি মোটামুটি। বেশি দেই না আর কি, পাওয়ার দিই না। বেশি দিলে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবং এখানে বাটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবে। তো বাটির মধ্যে একটু পানি, এটা আর্দ্রতা ধরে রাখার জন্য। তারপরে এটা ভিজা, এটাও আর্দ্রতা ধরে রাখার জন্য। এবং দিনের বেলা এইটা আমরা এরকম ঢেকে রাখি এবং 2-3 বার প্রতিদিন ডিমগুলা এরকম এই দেখেন উলট পালট করে দিতে হয়। যেরকম মুরগ নিজে নিজে ডিমগুলো উলট পালট করে, এরকম আস্তে আস্তে ধরেন এই ক্রস চিহ্নগুলা একবার উপরে আসে, এখন ওগুলো আবার এরকম নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার যখন ঘোরাবো তখন 2-3 ঘন্টা, 4 ঘন্টা পর, 5 ঘন্টা পর আবার এরকম ক্রস সাইড উপরে এবং ওই সাইড নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম করে এগুলো একটা ক্রস চিহ্ন দেওয়ার এটাই কারণ, চিহ্ন রাখার জন্য কোন সাইড আমি দিছি, কোন সাইড দেই নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ছোটো এটা ইনকিউবেটর মেশিন। এবং এখানে আমার একটা ছাগল আছে, আমার 8-10টা ছাগল ছিল, তো একটাই ছাগল আছে, ওইটা আমার ঘরের ছাগির বাচ্চা, এই জন্য মায়া করে ওইটা রাইখা দিছি। ওইটা এইখানেই থাকে। এটা হচ্ছে আমার গরুর গোয়াল ঘর। আজকে আপনাদের ভালো করে দেখাই, অনেক সময় গরু ঘরে থাকার কারণে আমরা দেখাইতে পারি না। তো আজকে গরুগুলা সব বাইরে নিছি এবং গরুর ঘর পরিষ্কার করছি, করে তারপর আমরা ঘরটা একদম ক্লিন করে রাখছি। শুধু গরু এনে এখানে বেঁধে রাখবো সন্ধ্যার দিকে এবং এইটার মধ্যে খাবার দেবো। এই দেখেন 1টা, 2টা, 3টা গরু এখানে রাখার ব্যবস্থা। এটা হচ্ছে আমার গরুর ঘর। এটা ইনকিউবেটর মেশিন নিজের তৈরি। এবং এই গরুর ঘরের পাশাপাশি এই সামনেই আছে এই কোয়েল পাখি লালন পালনের জন্য আমাদের যেই ঘরটা। ঠিক আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আজ কয়েকদিন থেকে এখানে আমি নিজে নিজেই এই ঘরটা তৈরি করছি এবং নিজে নিজেই সব কাজকর্ম করতেছি। একটা দরজা অলরেডি তৈরি করে রেখেছি কোয়েল পাখির ঘরের জন্য। এবং এদিকে বাইরের দিকে আমি নেট রেখেছি, নিচে হাফ ওয়াল আছে এবং এইখানে 4 পার্ট আছে নেট টোটাল। 1 পার্ট না, 1 পার্ট এরকম 4টা পার্টের নেট আছে, যাতে সহজে কিছু ওইটার ভিতর ঢুকে না। এবং রাত্রে এখানে একটা চট দেওয়া থাকবে যাতে বাতাস না ঢুকে। ঠিক আছে, এবং ওইখানে লাইটিং সিস্টেম করা হবে। এখানে সম্পূর্ণ কাজটা যখন করবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো আজ কয়েকদিন থেকে এখানে কাজ করছি, এই জন্য ভিডিও করতে পারতেছি না। এটা কমপ্লিট করার পর পাখি যখন আমি তুলবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আমি এখন শুধু একটি প্রজেক্ট নিয়ে করবো না, যে শুধু গরু এইটা না, আমি সব প্রজেক্ট নিয়ে এখানে ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের যেটা যার ভালো লাগে আপনারা সেটাই গ্রহণ করবেন। ছাগল, কোয়েল, গরু, কবুতর সবগুলা। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।